আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ কাউসার ইসলাম। আজকে আমি আপনাদের কাছে এসেছি বয়স বের করার সবচেয়ে একটা সহজ টপিক নিয়ে। আমরা কিন্তু বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় যখন ফর্ম পূরণ করতে যাই বা চাকরির যখন ফর্মটা আসে তখন আমাদের কিন্তু কত বছর, কত মাস বা কতদিন এটা কিন্তু বের করতে হয়। তখন আমরা যদিও বছর বের করতে পারি হিসাব করে, মাস বের করতে পারি কিন্তু দিন এগুলো বের করতে অনেক সমস্যায় পড়ি। সেক্ষেত্রে আজকে এসেছি সবচেয়ে সহজ টেকনিকে যেন আমরা সেই বয়সটা বের করতে পারি যে আপনার অথবা আমার বয়স কত বছর, কত মাস, কত দিন। দেখেন এখানে আমি ৩ টা উদাহরণ নিয়ে এসেছি। এই ৩ টা উদাহরণ করার পরে যদি আপনাদের বয়স বের করতে সমস্যা হয়, সেক্ষেত্রে এই কমেন্টে লিখে যাবেন যে আপনার এই ভিডিও বা ক্লাস দেখার পর আপনি বয়স বের করা শিখতে পারেন নাই। যে আপনার বয়স কত বছর, কত মাস অথবা কত দিন। তো চলুন শুরু করা যাক। দেখেন শুরুতে যে উদাহরণটা আছে, রহিমের জন্ম ১৯৭৮ সালের ১৯শে মার্চ। হলে রহিমের বর্তমান বয়স কত? মানে আজকের দিন পর্যন্ত রহিমের বয়সটা কত? সেক্ষেত্রে আপনি যখন বয়স বের করবেন তখন আপনার সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে আজকে এই দিন পর্যন্ত যে তারিখটা আছে বা যে মাসটা আছে যে সালটা সেটা লিখে নেবেন। শুরুতে দিন লিখবেন মানে তারিখ লিখবেন। দেখেন আজকে কয় তারিখ বলেন তো? আজকে হচ্ছে গিয়ে ৩০ তারিখ। সেক্ষেত্রে দিন নিচে আমরা এখানে ৩০ লিখলাম। এবং কত মাস? এখন হচ্ছে ৭ মাস চলে। সেক্ষেত্রে এখানে আমি ৭ লিখলাম। এবং সাল লিখবেন সাল অথবা বছর। মানে এখন কত সাল চলে বলুন তো? এখন হচ্ছে গিয়ে ২০২৬। সেক্ষেত্রে ২০২৬ এখানে আমি লিখলাম। সেক্ষেত্রে দেখেন সর্বপ্রথম হচ্ছে আজকের ডেট তারিখ সহ মাস একদম পুরো সাল পর্যন্ত লিখতাম। সেক্ষেত্রে এখানে দিন হচ্ছে ৩০ দিন, মাস হচ্ছে ৭ মাস আর সাল হচ্ছে ২০২৬ সাল। আজকের তারিখটা এখানে আমরা লিখলাম। তাহলে এখানে যে দিনটা আছে ওই দিনের নিচে রহিমের যে জন্ম ওই দিনটা কতদিন, সেক্ষেত্রে এখানে দেখেন লেখা আছে কিন্তু ১৯শে মার্চ। সেক্ষেত্রে ১৯ তারিখটা, তাহলে সেক্ষেত্রে এই তারিখের নিচে ওই তারিখটা আমরা লিখবো ১৯ এবং ১৯ কি লেখা আছে মার্চ। আমরা জানি মার্চ মাস হচ্ছে ৩ জানুয়ারি, ফেব্রুয়ারি তারপর হচ্ছে মার্চ। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ তাহলে সেক্ষেত্রে মাস হচ্ছে ৩ মাস। সেক্ষেত্রে এখানে এই মাসের জায়গায় ৩ মাস লিখি। আর সাল তো দেখেন ও লেখাই আছে ১৯৭৮ সাল। সেক্ষেত্রে সালের নিচে আমরা লিখবো ১৯৭৮। তো সেক্ষেত্রে আমরা কিন্তু যখন প্রাইমারি লেভেলে পড়তাম অথবা এখন যারা আছি তারা কিন্তু আমরা কি যখন একটা বয়স দেওয়া আছে আর বর্তমানটা বের করতে বলে তখন আমরা কিন্তু বয়সটা বিয়োগ করি না। ধরো হচ্ছে কি আপনার এখানেও যেটা দেওয়া আছে যে রহিমের জন্ম হচ্ছে এত সালের এত তারিখে, তাহলে আজকের ডেট বা তারিখটা লেখার পরে এই রহিমের দিন, মাস আর হচ্ছে সালটা লেখার পর আপনি জাস্ট বিয়োগ করবেন। আমরা কিন্তু সবাই বিয়োগ করতে পারি, সেক্ষেত্রে বিয়োগ করবেন। এবং আরেকটা বিষয়, এই জন্ম, দিন, মাস আর হচ্ছে সাল এটা একদম ভালো করে বের করার জন্য আমরা এমনি নরমালি যোগ বিয়োগ করি ডান পাশ থেকে, কিন্তু এটা একটু খুব সহজে বা তাড়াতাড়ি করার জন্য বাম পাশ থেকে করবো, তাহলে সুবিধা হবে। বাম পাশ থেকে যখন করবেন ওই আগের মতো করে যেরকম বিয়োগ করছেন জাস্ট বাম পাশ থেকে শুরু করবো। তাহলে দেখেন বিয়োগ করেন, এই ৯ আছে কত হলো ১০ হয়, আমরা জানি ৯ আছে কত হলো ১০ হয় ১, যেহেতু এখানে ১ ধরছিলেন সেটা নিচে নিয়ে আসেন। ১ আর ১ ২, ২ আছে কত হলো ৩ হবে ১ হয়। এই হচ্ছে আপনার এই দিন থেকে দিন বিয়োগ করা শেষ। ধরো মাস থেকে মাস বিয়োগ করবেন। তাহলে ৭, এই ৭ থেকে যদি আমরা ৩ বিয়োগ করি তাহলে কত আসে ৪, ৮ শূন্য থেকে তো এটা বিয়োগ করলে সেক্ষেত্রে এই হচ্ছে দিন। তার মানে ১১ দিন, এ হচ্ছে মাস, তার মানে ৪ মাস। এখন এখান থেকে বিয়োগ করেন যে ৮ আছে কত হলে ৬, তাহলে সেক্ষেত্রে এটা তো হয় না, আমরা জানি নিচের সংখ্যার চেয়ে উপরের সংখ্যা ছোট হলে মনে মনে পাশে ১ ধরতে হয়। তাহলে এখানে যদি ১ ধরেন সেক্ষেত্রে কত হয় ১৬, তাহলে ৮ আছে কত হলে ১৬ হবে ৮, এখানে যেহেতু ১ ধরছিলেন সেটা নিচে নিয়ে আসেন, ৭ আর ৮, ৮ আছে কত হলে ১২ হবে, তো ৪ হয়। এখানে যেহেতু আবার ১ ধরছিলেন সেটা নিচে নিয়ে আসেন, ৯ আর ১ ১০ আর এখানে ১ ধরতে হয় মনে মনে, তাহলে সেক্ষেত্রে এই ১০ থেকে ১০ গেলে ০, আর যেহেতু এখানে ১ ধরছিলেন সেটা নিচে নিয়ে আসেন, ১ আর ১ ২, ২ থেকে ২ গেল ০। এক কথায় এখানে বিয়োগ করার পর ০ থাকে, পিছনে ০ দেওয়ার কোনো দরকার হয় না, চাইলে দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে এই হচ্ছে ধরেন বছর। তাহলে আজকের দিন পর্যন্ত দেখেন রহিমের বয়স হচ্ছে কি ৪৮ বছর ৪ মাস ১১ দিন। দেখেন সবচেয়ে সহজ হবে ভাই, সহজে একটু বোঝার চেষ্টা করেন যে আজকে যেহেতু আমি বয়স বের করতে এখানে বসছি, সেক্ষেত্রে আজকে কত তারিখ, কত মাস আর হচ্ছে কত সাল। সেক্ষেত্রে এই দেখেন আজকে হচ্ছে ৩০ তারিখ, ৭ মাস আর হচ্ছে ২০২৬ সাল, এটা লিখলাম। এখন রহিম করিম যেটাই চাক না কেন ওর বয়স কত সালে কত তারিখে সেটা, তাহলে সেক্ষেত্রে শুরুতে যেহেতু দিন লেখছেন এই পাশে বাম পাশে, সেক্ষেত্রে ওই রহিমের যে জন্মটা ওইটার দিনের নিচে বা ওই যে তারিখটা আছে সেটা এখানে লিখবেন। আর মাস যেটা আছে যেহেতু মার্চ ওটা হচ্ছে ৩ মাস, সেক্ষেত্রে মাসের নিচে ৩ লিখলাম। আর সাল তো ১৯৭৮, তারপর নরমালি যেরকমটা বিয়োগ করো ওরকমটা সবাই আমরা কিন্তু বিয়োগ করতে পারি এবং সেটা বাম পাশ থেকে করো তাহলে সুবিধা হবে। কেন সুবিধা হয় দেখেন এর পরের যে উদাহরণটা আছে সেটা করলে বুঝতে পারবেন। দেখেন পরের উদাহরণে কি আছে, দেখেন এখানে কি লেখা আছে যে করিমের জন্ম হচ্ছে ২০০৯ সালের ৩১শে জানুয়ারি হলে এই করিমের বর্তমান বয়স কত। সেক্ষেত্রে আবার সেম ভাবে দেখেন আজকের তারিখটা দেখেন, এখন লিখতেছি বারবার কিন্তু বলতেছি কিন্তু আজকে যেহেতু আমি এখন করতেছি এখন কয় তারিখ, সেক্ষেত্রে শুরুতে দিন লিখবেন
আমি যদি মুছে দিলাম ওখানে থাকলে হয়তো। তারপর দেখেন আমার লেখায়, তাহলে শুরুতে যেহেতু দিন লাগবেন, তাহলে আজকে কত দিন দেখেন, সেক্ষেত্রে আজকে তারিখ, মানে দিন বলতে তারিখ, তাহলে আজকে কয় তারিখ বলুন তো? আজকে হচ্ছে গিয়া 30 তারিখ। তারপর হচ্ছে কি আপনি মাস লিখবেন, মাস। তো বলুন তো আজকে কয় মাস? 30 তারিখ, এখন হচ্ছে গিয়ে 7 মাস চলে, সেক্ষেত্রে এই 7 লিখলাম। আর এখানে সাল লিখবেন, সাল অথবা বছর, সেক্ষেত্রে সাল হচ্ছে আজকে, মানে এখন হচ্ছে 26 সাল, তাহলে 2026 এখানে আমরা লিখলাম। এখন আসেন এই যে করিমের যে জন্মটা, করিমের জন্ম হচ্ছে 2009 সালের 31শে জানুয়ারি, সেক্ষেত্রে এই 31 এই তারিখের নিচে আপনার 31 লেখেন। এবং জানুয়ারি মাস কিন্তু আমরা জানি এক, জানুয়ারি 1 মাস, সেক্ষেত্রে এই মাসের নিচে আমরা জাস্ট 1 লিখলাম। আর সাল কত সাল বলে দিয়েছে? 2009 সাল, সেক্ষেত্রে সালের নিচে আমরা 2009 লিখলাম। এখন আপনি বিয়োগ করেন, দেখেন এটা একা একা করতে পারেন কিনা। দেখেন আমি একটু সাহায্য করি যতটুকু। এই নরমালি যেরকমটা বিয়োগ করে সেটাই করবো। এখন দেখেন যখন আপনি বিয়োগ করবেন আগে করা শুরু করে দেবেন না। আমরা কিন্তু নরমালি ছোটবেলায় বিয়োগ করতে পারি যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। মানে এখানে 30 আছে, 30 দিন থেকে 31 দিন আপনি বিয়োগ করতে পারবেন না কিন্তু। সেক্ষেত্রে কি করবেন? দেখেন এখন তো কিছু করার নয়। যদি এখানে 1 আছে কত হলো 10 হবে, আপনি 9 ধরছিলেন, এখানে যে 1 হওয়ার সেটা এটার সাথে যুক্ত করতে হয় তো। তাহলে 3 আর 4 আছে কত হলো 13, তাহলে এখানে আপনি বসাচ্ছেন সেটা। কিন্তু এই পাশে তার কোনো অঙ্ক নাই। তাহলে সেক্ষেত্রে এক কথায় এই ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তো তখন কি করবেন? দেখেন এখন এই যে দিন আছে, উপরটা অবশ্যই সবগুলো বড় লাগবে। দেখেন এখানে যে দিনটা আছে, দিনটা কি এখানে নিচেরটার চেয়ে সেক্ষেত্রে বড়, তাহলে এই নিচেরটার চেয়ে উপরটা ছোট হয়ে যায় আর নিচেরটা বড় হয়ে যায়, সেক্ষেত্রে এই বিয়োগটা করা যাবে না। তাহলে এখন কি করবেন বলেন তো? এখন এটা বের করার জন্য সবচেয়ে সহজ বিষয় হচ্ছে গিয়া, আমরা ছোটবেলায় কিন্তু সময় অঙ্ক করছিলাম, তখন কিন্তু করছিলাম এখানে যে দিনটা আছে, এই দিন থেকে যেহেতু এই নিচে এই দিনটা এটা বিয়োগ করা যায় না, সেক্ষেত্রে আপনি এই মাস থেকে, এখানে যে মাসটা আছে সেই মাস থেকে এখানে 1 মাস নিয়ে আসবেন। তাহলে আমরা জানি 1 মাস সমান 30 দিন, সেক্ষেত্রে এখানে যে মাসটা আছে কত মাস আছে বলুন তো? 7 মাস। সেখান দিয়ে যদি 7 থেকে 1 মাস নিয়ে যান, সেক্ষেত্রে 7 থেকে 1 বিয়োগ করলে কত আসে? 6। তার মানে কিন্তু এখানে এই 7 মাস থেকে যেহেতু আমরা দিন থেকে দিনটা বিয়োগ করতে পারতেছি না, সেক্ষেত্রে এই মাস থেকে 1 মাস নিয়ে যাব। তাহলে এখানে আছে 7 মাস। ওই 7 থেকে যদি আমি 1 মাস নিয়ে যাই তাহলে কত মাস চলে? তাহলে সেক্ষেত্রে 6 মাস থাকে। তাহলে সেক্ষেত্রে এখান থেকে যে 7 আছে এটা থেকে 1 মাস নিয়ে নেবেন। সেক্ষেত্রে 1 মাস নিলে কত হয়? 6 মাস থাকে। তাহলে এখান থেকে যে 1 মাস নিছি সেটা কি করবেন? আমরা জানি 1 মাস সমান, এটা কিন্তু সবাই আমরা জানি যে 1 মাস সমান 30 দিন। যেহেতু 1 মাস সমান 30 দিন, এখান থেকে দিন বিয়োগ করা যায় না। এই মাস থেকে 1 যে নিয়ে এনেছেন, এই 1 মাস সমান 30 দিন এই দিনের সাথে যুক্ত করবেন। তাহলে 1 মাস সমান যেহেতু 30 দিন আর এখানে যে দিনটা আছে, তাহলে 30 আর যে আমরা এখান থেকে 1 মাস নিচ্ছি, সে 1 মাসে 30 দিন। সেক্ষেত্রে 30 আর 30 যোগ করলে আমরা কত জানি বলুন তো? এখানে তো 30 আছি আর তার সাথে 1 মাস এখান থেকে যেহেতু নিয়ে নিয়েছি, তাহলে 1 মাসে 30 দিন, তো 30 আর 30 যুক্ত করলে কত জানি আমরা? 60 আসে। সেক্ষেত্রে এখানে দিনের সংখ্যাটা চেঞ্জ করতে হবে। আগে এই উপরটা বড় বানিয়ে নেবেন। এই এখন কিন্তু বিয়োগ করা যাবে। তাহলে 60। এপাশে হ্যাঁ ঠিক আছে। সবগুলা উপরটা সবসময় বড় রাখার চেষ্টা করুন। তারপর আপনি ক্যালকুলেশন করবেন বা বিয়োগ করবেন। এখন আপনি বিয়োগ করতে পারেন। দেখেন 1 আছে কত হলে 10, সেক্ষেত্রে কত হয়? 9। এখানে 1 ধরছিলেন সেটা নিচে নিয়ে আসেন, 3 আর 1 4, 4 আছে কত হলে 6 হবে? 2। এই হচ্ছে আপনার দিন। পরেরটা মাস, ১ আছে কত হলে ৬ হবে? ৫। আর শূন্য থেকে শূন্য গেল তো এমনিতেই। তাহলে সেক্ষেত্রে ৫ মাস এখানে হলো। এখন সাল, ৯ আছে কত হলে? ৬, এটা তো হয় না। তাহলে সেক্ষেত্রে মনে ১ ধরতে হয়। তাহলে ৯ আছে কত হলে ১৬ হবে? ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬। তো কত আসে? ৭। এখানে ১ ধরছিলেন সেটা নিচে নিয়ে আসেন। এই শূন্যর সাথে ১ যোগ করলে ১, ১ আছে কত হলে ২ হবে? ১। আর এই শূন্য থেকে শূন্য গেলে শূন্য, ২ থেকে ২ তাহলে সেক্ষেত্রে ১৭ বছর ৫ মাস আর হচ্ছে ২৯ দিন। সেক্ষেত্রে আজকের দিন পর্যন্ত এই কর্মীর বয়স হচ্ছে গিয়া ১৭ বছর ৫ মাস আর হচ্ছে ২৯ দিন। ক্লিয়ার কিনা? জাস্ট এখানে সহজ। আগের মধ্যে সব করছি। যেহেতু এখানে এই দিন থেকে দিনটা বিয়োগ করা আমি বিয়োগ করতে পারি না, কারণ উপরটা ছোট ছিল নিচেরটা বড় ছিল। এই মাস থেকে ১ মাস নিয়ে আসবেন। এবং ১ মাস নিয়ে এসে এই দিনের সাথে যুক্ত করছি। তাহলে সেক্ষেত্রে ১ মাস সমান ৩০ দিন আর এখানে ছিল ৩০। তাহলে ৩০ আর ৩০ যোগ করছি ৬০। এখন থেকে এখানে উপরটা বড় হয়েছে। তাহলে ৬০ থেকে ৩১ বিয়োগ করলে তো এটা হইছে। আর নরমালি সবগুলো বিয়োগ করছি। তাহলে এটা হয়ে গেছে। তো দেখেন ২ নম্বর উদাহরণও কিন্তু শেষ। এখন আসেন ৩ নাম্বারটা। তাহলে দেখেন দিন লেখি। আবার সেম, যেহেতু বলছে সুমনের জন্ম হচ্ছে ২০০৪ সালে ৩১শে নভেম্বর হলে বর্তমান বয়স কত? তাহলে দিনের নিচে আজকের দিনটা লিখবেন। আজকের দিনটা হচ্ছে ৩০ দিন মানে তারিখ। কত মাস বলেন তো? ৭ মাস চলে। এই মাসের নিচে এখানে ৭ লিখলাম। ০৭ এটা লিখলাম ২ টা করে। আর এখানে তো ২০২৬ এটা লিখেই ফেলাইছি, এখানে থাক। এখন আসেন সুমনের জন্ম কত সালের কত তারিখ? দেখেন প্রথমত ৩১ আছে। মানে হচ্ছে তারিখটা। তাহলে সেক্ষেত্রে ৩১শে নভেম্বর। আগে ৩১ লিখি। এই দিনের নিচে ৩১ টা লিখছি। এখন আসেন মাস। যেহেতু কি লাগছে নভেম্বর, আমরা জানি নভেম্বর হচ্ছে কত মাস বলুন তো? ১১ মাস। হ্যাঁ? নভেম্বর হচ্ছে ১১ মাস। সেক্ষেত্রে এই মাসের নিচে আমি ১১ লিখলেই হবে। আর সাল হচ্ছে বইলা যাচ্ছে ২০০৪। সেক্ষেত্রে এই ২০০০ সালের নিচে ২০০৪ আপনি লেখেন।
এখন আমরা আগের মতো করে বিয়োগ করবো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন সবসময় যে এই যে বিয়োগগুলো করবেন ক্যালকুলেশন করার আগে উপরটা যেন সবগুলোর থেকে বড়। তাহলে সেক্ষেত্রে এইটার থেকে উপরটা কি বড় কিনা দেখেন তো, এই 30 থেকে কিন্তু 31, তাহলে সেক্ষেত্রে এটাও কিন্তু আগের মতো বিয়োগ করা যাবে না, কারণ উপরটা ছোট আর নিচেরটা বড়, আর ছোট থেকে বড়টা বিয়োগ করা যায় না। তাহলে আবার এটা তো বলতেই পারেন যেহেতু এখানে দিন কম আছে সেক্ষেত্রে এখান থেকে মাসের কাছ থেকে ধার নিয়ে নেবেন, মাসের বলেন ধার দে, তাহলে এখান থেকে 1 মাস নিয়ে নেবেন। তাহলে এখানে আছে কত মাস? 7 মাস, তার থেকে 1 মাস নিয়ে নেন, তাহলে কত মাস থাকে এখানে? 6 মাস থাকে। আর 1 মাস যদি নেন এখানে এসে যোগ করেন, তাহলে 1 মাসের সমান কত দিন বলেন তো? আমি বলছিলাম 1 মাস সমান 30 দিন। সেক্ষেত্রে এখানে যে দিনটা আছে এটার সাথে যুক্ত করেন, তাহলে 30, আর এখানে 30 যুক্ত করলে কত আসে? 60। তাহলে সেক্ষেত্রে দিন হবে এখানে 60। আর যেহেতু 1 মাস নিতে সেক্ষেত্রে 6 মাস থাকে আর সালটা। এখন দেখেন আপনি বিয়োগ করতে পারেন কিনা। এখানে 60 আছে, এখানে 31 বিয়োগ করা যাবে। এখানে 6 আছে, এখানে 11। এইটা একটা ঝামেলা। দেখেন এখানে আছে 6 মাস মানে 6, আর এখানে আছে 11। তাহলে 6 থেকে তো 11 বিয়োগ করা যায় না। এখন কি করবেন? এর আগে তো এখানে দিনের সমস্যা ছিল, এখন তো মাসের সমস্যা। এখন কি করা যায়? তাহলে সেক্ষেত্রে আবার সেম কাহিনী, এখানে যে সালটা আছে সেই বছর থেকে এখানে 1 বছর নিয়ে আনান। তাহলে আমরা জানি 1 বছর, এই দুইটা জিনিস আমরা সবাই জানি যদিও, তারপর এটা মাথায় রাখবেন 1 বছর সমান 12 মাস। তাহলে এই বছর বা সালের কাছ থেকে এখান থেকে 1 বছর আপনি নিয়ে নেবেন। এই যে বছর বা সালের কাছ থেকে এখানে আপনি 1 বছর নিয়ে নেন। তো আমরা জানি 1 বছর সমান 12 মাস। যেহেতু এই মাস থেকে মাসটা বিয়োগ করা যায় না, কারণ উপরটা ছোট নিচেরটা বড়। সেক্ষেত্রে ছোট থেকে যেহেতু বড়টা বিয়োগ করা যায় না ভাইয়া। এখানে যে সাল বা বছরটা আছে ওখান থেকে 1 বছর আপনি নিয়ে নেন। যদি 1 বছর নেন, এখানে আছে 2026 মানে 26 সাল। সেক্ষেত্রে যদি 1 বছর কমান তাহলে কত আসে? 25 সাল। তাহলে এখানে আপনার 25 হবে কিন্তু। এখন কিন্তু যদিও 26 সাল, যেহেতু এই মাস থেকে মাস বিয়োগ করা যায় না ভাইয়া, সেক্ষেত্রে এখান থেকে 1 আমি নিয়েছি। সেক্ষেত্রে 2026 থেকে 1 নিলে কত আসে? 2025 মানে 1 বছর জাস্ট কমাই নিয়েছি। তাহলে 1 বছর কি করব? এই 1 বছর এই মাসের সাথে যুক্ত করব। এখন সেটা কি হবে? এই 1 বছর সমান কত মাস? আমি তো বছর যুক্ত করতাম, মাস নেব। তাহলে 1 বছর সমান 12 মাস। তাহলে এখানে যে মাসটা আছে তার সাথে যদি 12 যুক্ত করি, তাহলে এখানে আছে 6 মাস। তাহলে 6 আর 12 এটা যদি যুক্ত করি তাহলে দেখেন কত আসে? 6 এর বার যুক্ত করলে কিন্তু 18 আসে। সেক্ষেত্রে এই মাসের জায়গায় এখানে আমরা 18 লিখব। 18 মাস আর সাল তো ঠিক আছে। এখন কিন্তু দেখেন এখানে 60, এখানে 31 ঠিক আছে। এটা বড় আছে, এটা ছোট আছে। উপরটা বড় আছে, এটা ছোট আছে। উপরটা বড় আছে, এটা ছোট আছে। এখন আপনি বিয়োগ করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে সর্বপ্রথম কাজটা হচ্ছে উপরের সবগুলো যেন বড় হয়, নিচের গুলো যেন ছোট হয়। এখন আপনি বাম পাশ থেকে বিয়োগ করেন। 1 আছে কত হলে 10 হবে, কত হয়? 9। এখানে যেহেতু 1 ধরছেন সেক্ষেত্রে নিচে নিয়ে আসেন, 3 আর 1 4, 4 আছে কত হলে 6 হবে ভাইয়া? সেক্ষেত্রে 2। এ হচ্ছে দিন আপনার। পরেরটা 1 আছে কত হলে 8 হবে? 7, আর 1 আছে কত হলে 1 থেকে 1 গেল তো 0ই। এ হচ্ছে মাস। আর এখান থেকে আবার বিয়োগ করেন, 4 আছে কত হলে 5 হবে? 1, 0 আছে কত হলে 2 হবে? তো 2 হয়। আর এই 0 থেকে 0 গেলে 0, 2 থেকে 2 গেলে 0। তার মানে পিছনে 0 দেওয়ার কোনো দরকার নাই। এই 21 বছর। সেক্ষেত্রে আজকের দিন পর্যন্ত এই সুমন ভাইয়ের জন্ম হচ্ছে গিয়া 21 বছর 7 মাস 29 দিন। আশা করি এই 3টা উদাহরণের মাধ্যমে যদি কারো বয়স বের করতে তারপর সমস্যা হয়, তারপর কমেন্টে জানাবেন যে আসলে আমি শিখতে পারি নাই। আশা করি একটু ভালো করে এই 2টা বিষয় মাথায় রাখবেন যে 1 মাস সমান 30 দিন আর 1 বছর সমান 12 মাস। সবাই আমরা জানি যদিও। সেক্ষেত্রে এই উদাহরণ 3টা যদি কেউ না বুঝে থাকেন একটু টেনে টেনে একটু দেখবেন। আশা করি এরপর থেকে অন্তত বয়স বের করতে কোনো অসুবিধা হবে না, যে কার বয়স কত বছর, কত মাস আর কত দিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।